ফ্যামিলি শেষ। বন দপ্তর থেকে এত পুরা কেয়ার নেয় না, কেন নেয় না? ওরা ডিউটি রাখছে, একটা গাড়ি কি চতুর্দিকে এত ঘুরতে পারে? এটা কখনকার ঘটনা? হ্যাঁ, কখনকার ঘটনাটা কখন হয়েছে? কয়টা দেখেছে? রাত 2টার দিকে। হ্যাঁ, কি হয়েছে বলেন তো, বলেন বিষয়টা কি বলেন। তারপরে তো ওই যে হাতিতে মারলো হয়েছে। আর তার আগে 2 দিন আগে আমার বাড়ি কিন্তু আর সামনে লাগোয়া কিন্তু। কালকে কয়জনকে মারছে হাতি? এইখানে মারলো 3 জনকে মারছে। ডিউটি ওরা ঠিক মতো করে না। ডিউটি করলে পরে এত জঙ্গল থেকে হাতি এত ভিতরে আইসা মানুষ মারতে পারে না। ডিউটি ওরা ঠিক মতো করে না। এই যে ভিড়টা, এই যে আগে যে একটা ভিড় ছিল ফুকন করে না, উনি কিন্তু সাথে সাথে ঘুরতো স্টাফের সাথে, যারা ডিউটি করতো তাদের সাথে ঘুরতো। এই ভিড় ঘর থেকে বাইরে না, লোক দিয়ে কাজ করে, কোন জায়গায় ডিউটি ঠিক মতো করতেছে না ঘুমাইতেছে, ওরা কোনো কেয়ার নেয় না। এই ভিড়ে কিন্তু কেয়ার নিতেছে না। মানুষের সুরক্ষার্থে এই লড়াই চলছে। একেবারে 3 জনকে হাতি ঢুকে মেরে ফেলেছে। তো তার জন্যই আমাদের এই বিক্ষোভ, কারণ বন দপ্তর কোনো কিছুই গায়ে লাগাচ্ছে না। প্রচুর কয়েকদিন যাবত আমরা দেখছি প্রত্যেক দিন হাতি আসতেছে। আর ইলেকট্রিক একটা বিষয়, যেমন বৃষ্টির সাথে ইলেকট্রিক কোম্পানির একটা ভালো সম্পর্ক আছে। বৃষ্টি আসার আগে ওরা জানে যায় যে বৃষ্টি আসবে, ইলেকট্রিক কারেন্ট বন্ধ। তো এই কারণে বিদ্যুৎ থাকে না, অন্ধকারের মধ্যে প্রত্যেকদিন হাতি ঢুকে। হাতি ঢোকার পরে ফসল নষ্ট করে, ঘর বাড়ি ভাঙে, ক্ষতি করে, ফসল নষ্ট করে। আজকে এই 3 জন, একই পরিবারের 3 জন, এমনকি একটা 22 দিনের শিশু বাচ্চা, তাকে মেরে ফেলেছে। এই বিষয় নিয়ে বন দপ্তরের নদী এবং বনের সম্পদ নষ্ট হচ্ছে, তার দিকে বন দপ্তরের কোনো খেয়ালই নেই। ওরা ডিউটি করবে, দারু খাবে, দারু খায় ঘুমায় ডিউটি করবে। ঘটনাস্থলে